নিজের ভুলের কারণে যে এতটা কষ্ট পেতে হবে বুঝতে পারিনি। একই কাজ আমি বারবার কেন যে করে ফেলি সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। তো যাই হোক, আজকে সারাটা দিন রেস্টে ছিলাম। গতকালকে হচ্ছে বেশি পরিমাণে প্রেশার শরীরের উপর দিয়ে গেছে, যার কারণে আমি আজকে একদম ফুল রেস্টে ছিলাম। একেবারে হাত পা লাড়াতে পারতেছিলাম না। গতকালকে বিকেলের থেকেই তো শুরু হয়েছে হাত পা ব্যথা করা, আর রাত্রের ভিতরে শরীরটা একদম দুর্বল হয়ে গিয়েছিল। তো আজকে আর সকাল থেকে রাত পর্যন্ত কোনো কিছুই করিনি, ফুল বেড রেস্টে ছিলাম। আপনাদের ভাইয়া তো খুব বকাঝকা করতেছিল যে তোমাকে আমি বারবার নিষেধ করি একদিনে শরীরের উপর দিয়ে এত প্রেশারের কোনো কাজকর্ম করবা না, যাতে তুমি অসুস্থ হয়ে যাও। তারপরেও কেন তুমি এরকম কাজকর্ম করো? সকালে হচ্ছে কোনো নাস্তা বানানো হয়নি, বাসায় বাইরে থেকে কিনে এনে খাওয়া হয়েছে। আর দুপুরবেলা গতকালকে দুপুরে যে রান্না বাড়াগুলো করছিলাম সেই অর্ধেক পরিমাণে খাবার পুরোপুরি রয়ে গেছে। এগুলোই হচ্ছে আমরা সবাই মিলে গরম করে খেয়ে নিছিলাম। আর আপনাদের ভাইয়ের জন্য যে গরুর মাংসটা রান্না করছিলাম ওইটা রয়ে গেছে। তো ভাবলাম রাত্রের জন্য আর তেমন কোনো কিছু রান্না করব না, ডাল ভাত আর একটা ভাজি রান্না করব। তো কি ভাজি করব, তো আমার মন চাচ্ছিল যে সাদা ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে। সেই জন্য বিকেল বেলার আসরের নামাজটা শেষ করে বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম বাসার সামনেই। তো ওইখান থেকেই হচ্ছে এক আটি সাদা ডাঁটা কিনে নিয়ে আসলাম। ওইটা দিয়েই হচ্ছে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। তো শাকগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ ভেজে তার মধ্যে হচ্ছে কিছু বাটা মশলা দিয়ে দিলাম। এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ আর হচ্ছে রসুন একসাথে ব্যালেন্স করে নিয়েছিলাম। এভাবে মশলা ব্যালেন্স করে তরকারি রান্না করলে খেতেও ভালো লাগে, কালারটা অনেক সুন্দর আসে। তো এরপর হচ্ছে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। প্রথমে ভাবছিলাম শাকটা ভাজি করে ফেলি, পরবর্তীতে ভাবলাম বাসায় যেহেতু ঝুরা চিংড়ি আছে তাহলে এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখি। এর আগে আমার কখনোই খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম খেয়ে ট্রাই করব। মশলাটা বেশ অনেকটা সময় নিয়ে কষানোর পরে আমি ওর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো এখন কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে। এইভাবে লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে অনেক অঞ্চলে মানুষের খেতে দেখছি, কিন্তু আমাদের অঞ্চলে খায় না, এই জন্য আমাদের এগুলো জানা নাই। কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি সাদা ডাঁটা দিয়ে রান্না করছি। শাক কিনতে যে লাল শাকটাই আনতে মন চাচ্ছিল, পরে ভাবলাম যে না, লাল শাকটা নেবো না, এই শাকটাই নিয়ে যাই, এটা দিয়ে রান্না করে খেয়ে ট্রাই করে দেখি। তো যাই হোক, খাবারটা ভালোই হয়েছিল। এখানে মশলাটা কষাতে দিয়ে পাশের চুলা আমার ডালটা হয়ে গেছে, বাগার দিয়ে নিলাম। আর আমার ভাতটাও রান্না করা হয়ে গেছে, শুধু শাকের তরকারিটা হলেই হয়ে যাবে। তারপরে আমার আর কোনো কাজকর্ম থাকবে না। এখনো আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে শরীরটা দুর্বল লাগে। আর সবচেয়ে বেশি কথা হয়েছে আমার হাত পা গুলো আর কি ব্যথা করে বেশি। তো যাই হোক, মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে যাবার পর আমি শাকগুলো দিয়ে নিচ্ছি। এখন তো বাহিরে বাজার করা ছিল, আবার বাসায় এসে ওগুলো গোছ গাছ করা, রান্না বাড়া সবকিছু আসলে একদিন না করলেও পারতাম। তো ভাবতেছি এই কাজগুলো কেন একদিনে করতে গেলাম, 2 দিনেই করতাম। কিন্তু যখন করতেছিলাম তখন তো আর এতটা খারাপ লাগেনি, ভাবতেছি হাতের কাজটা শেষ করে ফেলি, পরবর্তীতে দেখা যায় রিল্যাক্সে থাকতে পারবো। রিল্যাক্সে থাকতে যে একদম অসুস্থ হয়ে পড়লাম। পুরো একটা দিন বেড রেস্টে থেকেও আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। জানি না কতদিনে সুস্থ হতে পারবো। একদিনের ভুলের কারণে আমার কতটা কষ্ট পেতে হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর শাকগুলো একদম চুমসে একটুখানি হয়ে গেছে, এই জন্য ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। এটার ভিতরে আমি তেমন কোনো ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে ফেলবো, এই জন্য সামান্য পরিমাণে পানি দিছি। সেদ্ধ হবে এবং মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে সেই জন্য তো ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি। এই তো শাকটা আমার পুরোপুরি হয়ে আসছে। আর কিছু সময় চুলার উপরে রেখে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর নামালেই একদম শুকনো শুকনো একটা ভাব হয়ে যাবে শাকটা না আসলে দেখতেও অনেকটা সুন্দর লাগছিল, খেতেও খুব ভালো লাগছিল। গতকালকের গরুর মাংসর তরকারি আছে আর পাতলা ডাল রান্না করছে। আপনাদের ভাইয়ের আর ভাজির দরকার হবে না, কিন্তু আমি তো যেহেতু গরুর মাংস খাই না, যার কারণে এই শাক ভাজিটা রান্না করলাম। এই তো পুরোপুরি আমার রান্না করা হয়ে গেছে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছিল, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে আর খেতেও মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছিল। ফার্স্ট টাইম রান্না করছে, সেই হিসাবে খারাপ লাগেনি, ভালোই লাগতেছিল। রান্না বাড়া শেষ করে আমি চলে আসছি রুমে। চাদরটা পাল্টাইছি, মাত্র 2 দিন হয়েছে। বাসায় ছোট বাচ্চা থাকলে লাইট কালার চাদর বিছিয়ে একটা সপ্তাহ রাখা যায় না, এর ভিতরে ময়লা করে ফেলে। তো বিছানাটা আমি ভালোভাবে ওর খেলনাপাতি গুলো সব উঠিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। বারান্দায় কিছু কাপড় রোদ দেওয়া ছিল, সেগুলো রুমে এনে রেখে দিছিলাম। ভাঁজ করার মতো কোনো এনার্জি ছিল না। এখন রুমটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি কাপড়গুলো ভাঁজ করে নিব। শরীর খারাপ লাগলে না কোনো কিছুই ভালো লাগে না, সবকিছু যেন কেমন বিরক্তকর লাগে। ছোট বাচ্চা আছে, ও সবসময় ঘরের ভিতরে বসে খেলাধুলা করে। আরো অনেকগুলো রুম আছে, সেগুলোর ভিতরেও তেমন একটা খেলাধুলা করে না। ওর যত খেলনাপাতি আছে সবকিছু নিয়েই হচ্ছে আমার বেডরুমের বিছানার উপরে বসে খেলাধুলা করবে, যার কারণে হচ্ছে আমার রুমটা অতিরিক্ত ময়লা হয়। আর বাকি যে 2টা রুম আছে ওই রুমগুলো তেমন একটা ময়লা হয় না। ওকে আমি যতই বলি ড্রয়িং রুমে যায় খেলা করতে, কিন্তু ও যাবে না, ও বেডরুমে বসেই হচ্ছে টিভি দেখবে আর খেলা করবে। রুমগুলো ঝাড়ু দেওয়ার পর হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এখন রাত
10টা বেজে গেছে। আমি আমার জন্য একটু ভাত নিয়ে নিছি শুধু শাকভাজিটা দিয়ে। ডায়াবেটিসের সমস্যার কারণে রাত্রে আমি ভাত খাই না, শুধু দিনে এক বেলা ভাত খাই। আর মাঝে মধ্যে যেদিন অতিরিক্ত খিদা লাগে ওই দিন খাই, তাও সামান্য পরিমাণে। তো এই ছিল আমার সন্ধ্যার পরের থেকে রাত পর্যন্ত যা যা করলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।